বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একজন খ্রিস্টান বন্ধু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হল। মুসলমান হওয়ার পরে বন্ধু সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করতে 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 একটা পর্যায়ে নবীজির ওহী লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইল। নবীজির ওহী লেখার দায়িত্ব যখন পাইল, পাইতে 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 হঠাৎ করে বন্ধু তার মধ্যে একটা অহংকার চলে আসলো। দেখবেন আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের যে কিছু লোক থাকে, থাকে না, তারা প্রথমে কিন্তু অত্যন্ত নমনীয় থাকে। আস্তে 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 যখন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব তাকে যখন কাছে নিয়ে কাছের চেয়ারটার কাছে বসবে বন্ধু একটা সেলফি তুলবে, ঠিক না বেঠিক? সেলফি তুলে তার দলের মানুষের উপর হবে তার প্রীতি, আর তার এগেইনস্ট পার্টির জন্য হবে জুলুম নির্যাতন। আছে না নাই? এটা কেন করছে জানেন? তার মধ্যে একটা অহংকার চলে আসছে। তে অলওয়েজ প্রাউড ফিল করে, ঠিক না? কি করে? অহংকার করে। ওই খ্রিস্টান তিনি বললেন আমি সূরা বাকারা পড়ে ফেললাম, সূরা আলে ইমরান পড়ে ফেললাম, আল্লাহর প্রিয় হাবিব বললেন ওহী লেখার দায়িত্ব আমি পেয়ে গেলাম। তিনি হঠাৎ করে আবার নবীজির দায়িত্ব থেকে নিজেই বন্ধ কি করলেন? বিরতি চেয়ে তিনি বিরতি নিয়ে নিলেন। নেওয়ার পরে আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবার তিনি দায়িত্ব নেওয়ার পরে বন্ধু এবার তিনি কি করলেন? এবার তিনি ঘুরে 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 বন্ধু সবার কাছে বলে বলে বেড়াচ্ছেন যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি হাদিসের শরীফটাকে এখানে রাখলাম, আমি হাদিস শরীফটাকে এখানে রেখে আমি মেরাজের ওজনে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু বুখারী শরীফ থেকে। আমার নবীজি যখন আল্লাহর সাথে দিদার হলো, দিদার হওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। আমার দিকে তাকান, যখন বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন, এই কথাটা বলতে দেরি রে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত যখন আমার দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। তখন আমি আওয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। কেমনে দেখে নিয়েছেন? কত কাছে থেকে দেখেছেন, কত স্পষ্ট দেখেছেন? আপনারা আমার প্রাণের নবী বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়, আমি নবী সব কিছু এমনি দেখে নিয়েছি। বন্ধুরে আমার, এবার বোঝেন তাহলে এখানে কোনো সন্দেহ আসেনি? আমার নবী সম্পর্কে তিনি যে বলতেছেন আমি যেইটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ শুধু এইটুকুই জানতেন, এর বেশি কিছু জানতেন না। এখানে কি নবীজির ইজ্জত বাড়ানো হয়েছে না কমানো? কথা কই না, ছোট করা হয়েছে না? আল্লাহ নবীজির ইজ্জত বাড়াইছে না কমাইছে? আরো জোরে সবার উঠবে যাকে বলা হয় ইমামুল মুরসালিন। আল্লাহ নিজে বাড়ায় আর আপনি কমাইলে কি হইব? তাতে কিছু আইব আর যাইব? কথা কন না কেন? তবে যত যন্ত্রণা যত কমাবেন নিজে তত লাঞ্ছিত অপমানিত হওয়ার ধার প্রান্তে যাবে। আমার সময় নাই, নাইলে আজকে কবরের একটু জায়গা নিয়ে কথা বলতাম, শুনতেন বক্তা ধরপর করে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। এবার বন্ধু তিনি কি করলেন? তিনি বলতে লাগলেন আর মানুষও বিশ্বাস করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যটাকে সাদরে গ্রহণ করতে পারলেন না, আল্লাহ সহ্য করতে পারলেন না। যেমনি নবীকে যেমনি আফতার বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিলেন। নবীর সাথে বেয়াদবি করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে আবু লাহাবের ধ্বংসের খবর নিশ্চিত করলেন। তেমনি ভাবে
বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না, সে তার জায়গা আবার পুনরায় ফিরে গেল। এবার ওই খ্রিস্টান বন্ধু মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে ও বন্ধু, আপনারা দেখেছেন কিনা বর্তমানে ইয়াং জেনারেশনের যুবকদেরকে আমি বলে দিতে চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো আরো কয়েক মাস আগে লন্ডনের রানী ব্রিটিশ রানী এলিজাবেথ মারা গেছে। তোমরা দেখছো কিনা জানি না, চন্দন কাঠে করে তাকে কপিনি করে তাকে মাটি দেওয়া হয়েছে। খ্রিস্টান যখন মারা যায় সবচেয়ে দামি কোটি কোটি টাকা খরচ করে বন্ধু। কক্সবাজার একটা রামু একটা জায়গা আছে না, আমি রামুতে ওয়াজ করতে গিয়েছিলাম, দেখলাম খ্রিস্টানদের বন্ধু দল দল, শুধু খ্রিস্টান। আমি বলি আল্লাহ গো, আজকে কার কাছে ওয়াজ করব? পরে মাহফিল কমিটির কাছে গেলাম, হুজুর এটা আলাদা অপশন, খ্রিস্টান একজন মারা গেছে, কয়টারে কেন পরিদর্শন করতে আসে? হুজুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় খ্রিস্টান তারা আসবে, খ্রিস্টান পাদ্রীরা আসবে তাকে দাফন করার জন্য, দাফন কাজে অংশগ্রহণ করার জন্য। কেন রেখে দিয়েছে? কোটি কোটি টাকা দামের কাঠ বন্ধু তারা ওখান থেকে নিয়ে আসবে, তাকে কপিন করে দাফন করবে। এই জন্য এটাকে জাদুঘরের মতো রেখে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, মোটামুটি গোটা পৃথিবীর মোটামুটি মেসেজ গুলো জানতে পারি, কারণ গোটা পৃথিবীর বুকে ও বন্ধু ভক্তবৃন্দর অভাব নাই। আসার পরে দেখছো না থাইল্যান্ড থেকে ফোন করছে, ধরার সুযোগ নাই, দেখছেন না আপনি? বন্ধুরে আমার, তখন ওই খ্রিস্টানটা মারা গেল, তাকে নিয়ম অনুযায়ী বন্ধু তাকে কবরে দাফন করা হলো। দাফন করে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বন্ধু এবারে কি করলেন? রাত্রটা ফুরিয়ে গেল, সকাল যখন হলো তারা কোন স্বজনেরা দেখতে আসলো, তাকে গত রজনীতে তাকে দাফন করে আসলাম। সকালে গিয়ে দেখি কি অবস্থা, এবার যাইয়া দেখে রে ও বন্ধু, ওই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে পড়ে আছে। আওয়াজ তুলে বলুন না আলহামদুলিল্লাহ। এবার তারা কোন স্বজনরা বারবার বলছে এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলে না? আমার নবীর কোনো তাকে নেই, কোনো ইন্টারেস্ট আছে? নবীজির জায়গায় অ্যাকশন শুরু করেছেন কে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, এবার তারা কি করলেন? তারই কবরটাকে আরো গভীর ভাবে খনন করল। খনন করার পরে আবার আজকের দিনে বন্ধু তাকে দাফন করলো। এটা বুখারী শরীফের হাদিস বন্ধু, নবীজির শান ইজ্জত বোঝানোর জন্য বলছি। আবার তাকে দাফন করে চলে গেল। দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন আসলেন বন্ধু, আয়েশা দেখে তার লাশটা আবারও পুনরায় আগের দিনের মতো মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, 2 দিন চলে গেল, আজকেও তারা বলতেছেন এটা পৃথিবীর অন্য কোনো মানুষের কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, 2য় দিন চলে গেল, 3য় দিন এসে তারা এত বেশি গভীর করলো তার কবর খনন করার পরে আবার তাকে কবরের মধ্যে দাফন করে দিল বন্ধু। দাফন কাজ যখন সম্পন্ন হয়ে গেল, সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবার চলে গেল। পরের দিন সকালে সে দেখে আবার তার লাশটা মাটির বাইরে। এবার তার আপন স্বজনেরা চিন্তা করে, না না, এটা পৃথিবীর কোনো কাজ নয়, এটা নিশ্চয়ই প্রকৃতির কাজ। আওয়াজ তোলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে। আমি ছোট্ট করে আরেকটা মেসেজ দিচ্ছি, আপনারা এখানে মদিনায় গিয়েছেন, এমন কি কেউ আছেন? মদিনায় হাত তুলে দেখান আমাকে। আপনাদেরকে কোনো প্রশ্ন করবো না আমি। যারা গেছেন মদিনায়, নবীজির রওজা দেখছেননি? চারপাশে বন্ধু সীসা ঢালা দেওয়াল। আমি কিতাব থেকে সংগ্রহ করেছি। নবীজির রওজা মোবারকে যখন গেলাম বন্ধু, প্র্যাকটিক্যালি আমি সেটা নিজে পরিদর্শন করেছি বন্ধু। 557 সনের ঘটনা। কথা বলবেন না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব মি। বন্ধুরে আমার, নবীজির রওজা মোবারকের চারপাশ কেন বন্ধু সীসা ঢালা দেওয়াল হলো? রহস্য কোথায় লুকায়িত? 557 সনে বন্ধু নবীজির দুশমন খ্রিস্টানেরা কি করেছিল? নবীজির পবিত্র দেহ মোবারক রওজা মোবারক থেকে বন্ধু সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। হুজুর কারণ কি?
কারণ হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। নবী মুহাম্মদকে যদি ধ্বংস করা যায় তাহলে মুসলমানকে খুব সহজেই নিশ্চিহ্ন করা যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, নবীজির কদম মোবারকের সাইড থেকে বন্ধু এই খ্রিস্টান দুইজন প্রতিদিন বন্ধু দিনের বেলা তারা বুজুর্গ সেজে থাকতেন, অত্যন্ত পরেশগার সেজে থাকতেন। দিনের বেলা সহজে তারা তাদের তাঁবু থেকে বের হতো না, রাত্রে হলে তাদের কার্যক্রম শুরু হতো। বন্ধুরে আমার নবীজির পা মোবারক কদম মোবারক দিক দিয়ে বন্ধু নবীজির রওজা মোবারক থেকে সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলা মাটি খনন করে করে বন্ধু বস্তা ভরে ভরে ওই মাটিগুলো জান্নাতুল বাকিতে নিয়ে রেখে আসতো। এমনি করে 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 ধীরে ধীরে চালিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি দুইটা লোকের ছবি দেখালেন। রে সুলতান নুরউদ্দিন জঙ্গি, এই দুশমন দুইটাকে তুমি ধ্বংস করে দাও, আমার জন্য চক্রান্ত করছে। নবীজি বলে কিচ্ছু জানে না। নাউজুবিল্লাহ। কই নবীজি বলে কিচ্ছু জানে না। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, গায়বী খবর দেনেওয়ালা। যিনি গায়বের খবর জানে না তিনি কখনোই নবী না। বিপদে পড়ে গেছে তারা এলাকার লোক। তার মানে আপনি আমি যেটা জানি না সেটা নবী জানে। আপনার আমার দেখার যে ক্ষমতা নাই সেটা নবী দেখে। দেখে কিনা? আপনারা এই বিশ্বাসটা করেন না? নবীজিকে নূর মানেন না মাটি মানে? নূর। I am from the light of Allah and everything has been created from my light. I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আমার দিকে তাকান, নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে? অনেক মৌলবীরা বলে দলিল পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, সম্মান করছি। সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা একজন সম্মানী মানুষ আছে তাকে সম্মান করি না? তো সেই তুলনায় আমার নবী বেশি সম্মান পাও না? হ্যাঁ, কথা বল না। নবীজিকে সালাম দিতে আপনারা প্রস্তুত তো? রাজি না? নবীজিকে যত ভালোবাসবেন আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে দামি হতে পারবেন। আপনি নবীকে বাদ দিয়ে যত আমলি করেন না কেন আল্লাহর প্রিয় হতে পারবেন না। আপনাকে তো দেখতে মুরব্বীর মতো দেখা যায়, আপনি ডান বামে খেলে দুষ্টামি করতেছেন, একটু আগে দেখলাম ভোট খাইতেছেন, ব্যাপার কি? এটা জান্নাতের বাগান। আমি এই জন্য আগেই বলেছিলাম যদি ভালো না লাগে আমি কাউকে জোর করে আটকাবো না, বাসায় চলে যাবেন, তাবারুকের সময় চলে আসবেন। আমি কিন্তু অনেকক্ষণ থেকে আপনাকে ফলো করছি। আমি কিন্তু গাজী সুলাইমান, আমার দুই চোখের মনিতে সবাইকে বন্দী করার পরে আমি ওয়াজে ঢুকি, তার আগে ওয়াজ চলে না। ভাই, কারণ নবীজি বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মেন্টালিটি নেই সেখানে ওয়াজের কোনো দরকার নাই। এটা হাদিস শরীফ। বন্ধুরে আমার, একদিন সুলতান নুরউদ্দিন দেখলেন তিনি টেনশনে পড়ে গেলেন। বন্ধু, একাধিকবার সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখতে তিনি নিশ্চিত হয়ে গেলেন। বন্ধু, এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় আসার পরে তিনি মদিনায় এলান করে দিলেন, রে মদিনাবাসী, আমি তোমাদের সবাইকে পুরস্কার দেব, সবাই নিতে আসো। সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু আসলে পুরস্কার দিতে আসেনি, নবীর দুশমন চিনার জন্য আসতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন আসলো বন্ধু, একে 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 বন্ধু সবাই পুরস্কার নিয়ে গেল। কিন্তু ওই যে দুই নরপিশাচ নবীর দুশমন, এই দুইজনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার তাৎক্ষণিক সময় তিনি প্রশ্ন করলেন, আর কি কেউ বাকি আছে? কয় হওয়া আছে। নবীজির রওজা মোবারকের কাছে দুইজন সাধক থাকে, তারা দিনে বের হয় না, তাদের কর্মসূচি রাতে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে, আর দেরি করব না, পেয়ে গেছি রে। এবার বন্ধু জলদি করে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বন্ধু তাঁবুর পর্দা সরালেন, সরানোর পরে এদেরকে বের করলেন। ওরা বের হয়ে আসলো। আসার পরে সুলতান
নুরউদ্দিন জঙ্গি বললেন তাদের তাঁবুর বিছানা ছড়াও। তাদের তাঁবুর বিছানাটা সরালেন। বিছানা সরানোর পরে বন্ধু দেখলেন বিছানার নিচে তক্তা। বললেন তিনি তক্তা সরাও। তক্তাগুলো বন্ধু সরালেন। তক্তাগুলো সরানোর পরে এবার নিচের দিকে চাইয়া দেখেন ওই তক্তার নিচে দিয়ে নবীজির কদম মোবারক পর্যন্ত মাটি খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে চলে গেছে। তারা রাতের বেলা মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে তারা ফেলে আসতো। আর আজকের দিনটা যদি সময় পাইতো নবীজিকে তার রওজা মোবারক থেকে বন্ধু নিয়ে যেত। এবার ওই শত্রুগুলোকে আইডেন্টিফাই করলেন, তাদের সকল কুকর্ম তুলে ধরলেন। তুলে ধরার পরে বলল দিনের বেলা কি করলেন? দিনের বেলা সঙ্গে সঙ্গে বন্ধু তাদের গায়ে আগুন ধরিয়ে দিবালোকে তাদেরকে ফুরিয়ে ফেললেন। আর নবীজির রওজায় পরে কান্না বন্ধু গো, নবীজির কদমে পড়ে কান্না, দু চোখ যেন তার ঝর্ণা হয়ে গেছে। কান্না করতে 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 বন্ধু তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন। নবী গো ক্ষমা করে দাও না যদি কোনো গোস্তাকি করে থাকি গো নবী। বন্ধু পাগল হয়ে গেল সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু তারপরে কি করলেন? ওই তৎকালীন সময়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির নেতৃত্বে আমার নবীজির রওজা মোবারকের চারপাশে সীসা ডালা দেওয়াল করা হয়েছে, যেন আমার নবীজিকে কোন শত্রু যেন আঘাত করতে না পারে। কি বুঝতে পারলেন? আপনার আমার লাশ নিয়ে গেলে কোটেরো টিভিতে দেখি কত লাশ কবর থেকে উঠিয়ে নিয়ে যায়, খবর নাই। 1 সপ্তাহ 15 দিন পরে যাই দেখি ডেড বডি নাই। ঠিক না? আরে চলুন বলে সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল, বলতে পারবো না, অনেক সময় দেরি হয়ে গেছে। আপনাদের তো আজকে আমার প্রতিদিন ডিউটি করতে হয়। আমার ভাই বজলু ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আর ওনার কথার কারণে, ওনার অত্যন্ত সফট ভাষার কারণে আমি কিন্তু আজকে এই প্রোগ্রামটাতে এসেছি। আমি গত বছর প্রোগ্রাম থেকে আজ পর্যন্ত আমি আপনার কি জানি বলে ফ্রি না, আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ করেছি। 7 মাস যদি নাও হয় অক্ষরে সব দিন বাদ দিয়ে কমপক্ষে 5 মাস হবে। এই 5 মাসের একদিন দুপুরে আমার খাবার নাই। প্রতিদিন ধারাবাহিকভাবে এই যে আমার সাথে ছেলেরা আছে, আমার গাড়িতে আরো লোক আছে, এই 5 মাসে প্রতিদিন দুপুরের খাবার আমার মিস। সকালে যাইতাম, কারণ আমার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমাদের তো কোনো মৌসুম নাই, সৃজন নাই, সব সময় প্রোগ্রাম করতে হয় আমাদেরকে। যখন বর্ষা আসে তখন বড় বড় মসজিদে বা কারো বাড়ির ছাদে, কারো অনেক বড় বড় অবকাঠামো থাকে, এগুলোতে প্রোগ্রাম করতে হয় ছোট বড় মিলিয়ে। আমি ভাবছি যে পরে তো প্রোগ্রাম করতে পারবো না। তো এই যে একদিকে প্রোগ্রাম, আরেকদিকে পড়াশোনা, আরেকদিকে রাতে জার্নি, আরেকদিকে আপনার আলোচনা, এই যে সবকিছু মিলি আমি আসলে একটু অসুস্থ হয়ে গেছি। তারপরেও আজকে যে আলোচনা করছি অসুস্থর মতো লাগছে না, অত্যন্ত কনফিডেন্সলি আলোচনা করেছি। আমি যখন রাসূল প্রেমের কথা বলি কোত্থেকে যে আমার শক্তি চলে আসে নিজেও জানি না। সবচেয়ে মজার খবর কি জানেন? আপনারা হাজার হাজার ভিডিও দেখবেন, অসংখ্য ভিডিও দেখবেন, কিন্তু একটা ভিডিওতে দেখাতে পারবেন না আমি এক গ্লাস পানি অথবা চা খেয়েছি। আমি যখন কথা বলতে থাকি কোরআন এবং হাদিসে, এটা আমার জীবনে একটা বিশেষ নিয়ামত বলে আমি মনে করি। আমার কিন্তু এখনো পর্যন্ত একটু কিন্তু পানির তৃষ্ণা লাগে নাই। আমি একটা কাশ দিছি দেখছেন, অথচ আমার কিন্তু ঠান্ডা। আমি কিন্তু একটা কাশও দেইনি। আমি যদি 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করি আমার কোনো পানির তৃষ্ণা লাগবে না। আপনি যদি আজকে সারা রাত আমাকে খাবার না দেন যে হুজুর আমরা থাকবো আলোচনা করবো, আই এম রেডি। ইট ইজ নাথিং, আমার জন্য এটা ব্যাপার না। সম্মানিত উপস্থিতি, এটা হয়তো আল্লাহ রাসূলের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু জিনিস আমি পেয়েছি যেটা লোকালয়ে প্রকাশ করা যায় না। আসার পরে আমাকে ওনারা এবং যার বাড়িতে বসেছি, আমার একটা ভাই আছে, উনি অনেক রিকোয়েস্ট করেছেন, যার ঘরে আমার ছেলেরা সবাই খেয়েছে, উনি অনেক রিকোয়েস্ট করেছেন খাবার খাওয়ার জন্য, কিন্তু কেন জানি আমার কোনো ফিলিংসই আসে না খাবার নিয়ে। আর আমি খাবই বা কি? আমি মাছ, গোস্ত, ইলিশ মাছ, বাংলাদেশের জাতীয় মাছ, সুস্বাদু মাছ, আমি ইলিশ মাছ কেমন সেটা বলতে পারবো না কোনোদিন। গরুর গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। খাসির গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। হাঁসের গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। আমার জীবনে আমার বোঝার পরে মনে হয় না আমি যে মাছ, গোস্ত, এত সুস্বাদু খাবার আমি খেয়েছি, আমার মনে পড়ে না। আমি 12 মাস শাকসবজি খাই, তাও একমাত্র নিজের ঘরে বা দেশের বাইরে গেলে আমি শুকনা খাবার নিয়ে যাই সাথে করে।
ওমরা করতে গেছি, দীর্ঘদিন ছিলাম। বিশ্বাস করবেন, রমজানে আমি শুকনো খাবার খেয়ে আবার কমপ্লিট করে ওমরা বাংলাদেশে ফিরেছি। আমি কিন্তু অসুস্থ হইনি, দুর্বল হইনি, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, নবীজিকে রাজি করতে হবে, আল্লাহ অটো রাজি হয়ে যাবে। অনেক বেশি সুন্নাত, নফল, মুস্তাহাব আমল করবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ ফরজ ওয়াজিব তো একেবারে সীমিত, একেবারে সীমিত, কিন্তু সুন্নাত নফলের অভাব নেই। যদি এক্সাম্পল দেই আপনাদেরকে, যেমন সর্বশেষ কথা, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আমরা পড়ি না? এই আওয়াবিন নামাজ পড়ার কিন্তু একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? আপনি মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। কি করবেন না? প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। আর যদি প্রয়োজন হয় বলতে পারবেন, আল্লাহ রাসূল বলেছেন যদি বিশেষ প্রয়োজন হয় বলতে পারবে। যদি প্রয়োজন হয় তোমরা মাগরিবের নামাজ শেষ করে তোমরা কথা বলো না, সরাসরি চলে যাও আওয়াবিন নামাজ পড়তে। একদিনের আওয়াবিন নামাজ যদি নবীজির সিস্টেম অনুযায়ী শেখানোর পদ্ধতিতে পড়ো, একদিনের আওয়াবিনের বিনিময়ে তোমরা আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব পাবে। শুক্রবারে জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে যাবে এবং সবার পরে বের হয়ে বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ রাসূল বলেছেন তার প্রত্যেকটা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, আবার যদি কোথাও দেখা হয় তাহলে ভিন্ন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আপনি, আমি, আমরা সবাই রাসূলের আশিক। বিশেষ করে যারা মাহফিলের আয়োজক তাদের কিন্তু অনেক কষ্ট হয়, যারা আলোচনা করে দূর থেকে এসে তাদেরও অনেক কষ্ট হয়। আপনারা কিন্তু এখানে আছেন, এখান থেকে বাড়ি চলে যাবেন। আমি কিন্তু প্রায় 80 কিলোমিটার অতিক্রম করে আমাকে আবার যেতে হবে। এসেছি, বিশ্রাম কিন্তু করতে পারি না, খাবারও কিন্তু খাই নাই, কিন্তু আমার কর্মটা আমি সঠিকভাবে করতে পেরেছি, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমাকে যেতে হবে আবার, কিন্তু নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আগামীকালকে বিশাল প্রোগ্রাম আল্লাহর দরবারে যেতে হবে আমাকে, প্রধান বক্তা হিসেবে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ, আমি কিন্তু আপনাদের কাছে মেহমান এবং মুসাফির হিসাবে এসেছি। মুসাফিরদেরকে, মেহমানকে খুশি করে দিলে আল্লাহ ওই মেজবানের উপর খুশি হয়। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ যখন খুশি হয় পিতা মাতার কোলে পাঠান কন্যা সন্তান। যে 3টা আমাদের জন্য স্পেশাল নেয়ামত, আর এই 3টাই আমরা বিরক্ত, ঠিক না? বৃষ্টি হইলেও তো কান্দি, মেয়ে হইলো তো সারছে আল্লাহ গো, ঠিক নেই? আর মেহমান হইলো খোদা, ব্যাগ তো ছিঁড়ে গেছে, টাকাও তো ছিঁড়ে, কি করবো, ঠিক না? মনে রাখতে হবে রাসূলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। যারা বাবা হয়েছেন তাদেরকে বলি, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালি হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কুরুতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন কিরাতিল কোরআন, লামতু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। তার কারণ নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে, আহলে বাইত সম্পর্কে হয়নি। তবে ছোট্ট করে একটা হাদিস শরীফ বলবো। আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইয়াং মেন যারা, যুবক যারা, তোমাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন যুবক তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু আহলে বাইতকে ভালোবেসে বেশি আসো, তোমাদের জান্নাতের লিডার হবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। আরে চলে তো বুঝে নিতে হবে আমাদের কি। আর অনেক কথা বললে শেষ হবে না, আবার যদি কোথাও দেখা হয় কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমি এখন কিয়াম করি। আমি যখন কিয়ামে দাঁড়াবো তখন আপনারা পূর্ব পশ্চিমে না না ওনার গজল গাইতাম না, না না গজল গাইলে হাদিয়া লাগে। গাইতেন একটা গাইতেন? আচ্ছা, আপনারা পারলে আমার সাথে একটু সুর দিয়ে, হ্যাঁ একটু গাবো, কিন্তু বেশি না।